আমাদের চেপে যান ভাই, আপনারা একটু চেপে যান, নাহলে ওই পাশে যান। আমাদের জিন্দা গুণটা আল্লাহ পাকের জিন্দা গুণ আল্লাহ পাক দেখুন, আমরাও তো দেখি, দুই দেখার মধ্যে পার্থক্য। আমরা এখন দেখি, একসময় দেখি আমরা আগেও দেখি। আমরা কাছে বসে বসে ভিডিও করা যাবে, এখানে বসে ঘুমালে অন্ধকারে দেখেন, আমরা অন্ধকারে দেখি না, কাছে দেখি, এক সময় দেখছি না, এখন দেখি, আবার ভবিষ্যতে দেখবো না। কিন্তু আল্লাহ আগেও দেখেন, এখনো দেখেন, ভবিষ্যতেও আগেও দেখেন, অন্ধকারেও, কাছেও দেখেন, দূরেও। আল্লাহ পাকের গুণ যা কিছু কামেল, তার প্রত্যেকটা গুণ পূর্ণ। আমাদের গুণ তার অজুর, তার অস্তিত্ব কোন কালে কোন অবস্থাতে বিলীন ছিল না। তিনি সবসময় অস্তিত্ব অবস্থায় ছিলেন। কিন্তু এছাড়া যা আল্লাহর বাহিরে যা কিছু দেখেন, একসময় অস্তিত্ব ছিল না, আবার অস্তিত্বে থাকবে না। কি কথাটা বুঝাতে পারি না? কিন্তু আল্লাহকে হুয়াল আউয়াল, তিনি প্রথম, হুয়াল আখির, তিনি শেষ, হুয়াল যাহির, তিনি প্রকাশ্য, হুয়াল বাতিন, তিনি গোপন। অর্থাৎ আল্লাহ পাক এমন এক সত্তা যার অস্তিত্ব আগের থেকে, এখনো, ভবিষ্যতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর অস্তিত্ব কোনোদিন ধ্বংস। তিনি ওই সত্তা, হুয়াল্লাযী, ওই সত্তা আরসালা রাসূলাহু, যিনি প্রেরণ করেছেন একজন রাসূল। কি প্রেরণ করেছেন? রাসূল। কি নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, অনেকে বলে নবী এবং রাসূল একই জিনিস, এর মধ্যে পার্থক্য নাই। কিন্তু কোরআন পানের উপরে যারা বলে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য নাই, তাদের মূল বক্তব্য হলো নবী এবং রাসূল দুনিয়াতে আসছেন ইসলামী উম্মতের জন্য, উম্মতদেরকে সংশোধন করার জন্য তারা দুনিয়াতে আসছেন। কাজে নবী এবং রাসূলের কাজই এক। কিন্তু তাদের উপরে কোরআন ইসলাম বলে প্রশ্ন দিলে, কোরআন কি বলে? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে নবী এবং রাসূল মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যার হয়, একটা বিপরীত হয়। যেমন যা যায়েদুন ওয়া বকর, আমার কাছে আসছে যায়েদ এবং বকর। যে যায়েদ এবং বকর এক জিনিসটা ভিন্ন জিনিস। জোরে বলেন, যায়েদ এবং বকর এক জিনিস। মাতুফ আলাইহি মুগায়্যার হয়, এক জিনিস হয় না, বিপরীত হয়। তাই যেহেতু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলকে মাতুফ আলাইহি হিসেবে উল্লেখ করেছেন, কাজে নিশ্চয়ই নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য না। কেউ বলে না যাদের উপর নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপর কিতাব আসে না তারা নবী। অথবা যারা শরীয়তের প্রবক্তা, নতুন শরীয়ত প্রবক্তা, তারা হলো রাসূল। আর পুরান শরীয়ত যারা জারি করে, দাওয়াত দেয়, তারা নবী। এই পার্থক্যটা কোরআন ইস্কাল করছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কি বলছেন? রাসূল বলছেন, নবী বলছেন। অথচ তার উপর কিতাবও আসে নাই, তিনি শরীয়তের প্রবক্তাও না, তাকে কোরআন কি বলছে? রাসূল বলছে। তো এতক্ষণ যে পার্থক্য আমরা জানলাম, কোরআন সেই পার্থক্যটা কি তুলছে? প্রশ্ন তুলছে, তোমার পার্থক্য ঠিক নেই। পার্থক্য আছে, কোনো সন্দেহ নেই। পার্থক্য কি? যা বললাম তাও ঠিক না। এখন পার্থক্যটা কি? যারা আছেন সবাই এই এখন যা বলে, এতক্ষণ কি বলছে অনেকের মনেও থাকবে না, বুঝারও কথা না। এখন যে কথাটা বলবো, এটা মাথার মধ্যে নিতে হবে। বলা হয় এটা খুব খুব ভালো মতো মাথার মধ্যে, কথা বলেন না কেন? এটা একটা টিপ দিয়া জেহেনের মধ্যে রাখতে হবে। হাজারো মাসালা হল হবে। এখন যে কথাটা বলবো, এটা মাথার মধ্যে ঢুকালে হাজারো মাসালা হল হবে। হাফেজ ইবনে আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী এবং রাসূলের মধ্যে এতক্ষণ যে পার্থক্য শুনছে, এটা মূল পার্থক্য না। মূল পার্থক্য হলো যারাই রাসূল তাদের উপর জিহাদ ফরজ, নাহি আনিল মুনকার ফরজ। কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ, নাহি আনিল মুনকার ফরজ। যে রাসূল হবে তার উপরে কি ফরজ? অন্যার মোকাবেলা করা, অন্যার প্রতিবাদ করা, তার উপরে জোরে বলে
সমস্ত নবীদের উপরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, প্রেরণ করেছেন তিনি একজন রাসূল। আমরা কার উম্মত? আমরা কার উম্মত? জোরে বলেন। এখন শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, রাসূলওয়ালা কাজ করতে হবে। বুঝাতে পারি শুধু নবীওয়ালা না রাসূলওয়ালা? যদি শুধু নবীওয়ালা হয়, দেখি কি বলে, যদি শুধু নবীওয়ালা হয় তাহলে দাওয়াত দিলি চলবে, আমর বিল মারুফ করলেই চলবে। নবীওয়ালা কাজ করলে শুধু আমর বিল মারুফ করলি চলবে, শুধু দাওয়াত দিলি, শুধু ইসলাম করলি, অন্যের মোকাবেলা না করলেও, জিহাদ না করলেও, কিন্তু যদি রাসূল হয়, কথা বলেন না কেন? অন্যের মোকাবেলা করা, নাহিয়ার মুনকার করা, অন্যের প্রতিবাদ করা লাগবে 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 না? এখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূল? শুধু নবী রাসূল, আমরা তার উম্মত। এখন শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূলওয়ালা কাজ করতে হবে। মাশাআল্লাহ, বুঝাতে পারি কি হাজারা মাসালা হওয়া হয়েছে, কুচি মাসালা হওয়া হয়েছে কি হয় নাই? দেখেন খুব ভালো মতো বুঝুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন তো এই কথাগুলি যদি আপনারা একবার এদিকে তাকান, আরেকবার ওদিকে তাকান, কিছু বুঝবেন? এজন্য আপনাদের আগে তৈরি করেছি, মনে কিছু নেই। এটা শোনা মানে বুঝি না যে সুর মারবো আর শুনবে না, হাঁটি গেছে মনে হবে না। আমার সবার বহুত কষ্ট, বুঝাতে পারি না। এর জন্য খুব ভালো মতো বুঝবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমরা কেন সর্বশ্রেষ্ঠ উম্মত? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার না ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কারা? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। কে দিয়েছেন? ডাইরেক্ট কুনতুম খায়রা উম্মাত, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা বেশি নামাজ পড়েন বিধায় উত্তম, বেশি রোজা রাখার কারণে, বেশি জিকির করার কারণে, বেশি দান করার কারণে, বেশি তাহাজ্জুদ করার কারণে, বেশি হায়াত পাওয়ার কারণে, বেশি ত্যাগ করার কারণে না না। দেখেন আমাদের চেয়ে আগেকার উম্মত অনেক বেশি ইবাদত করতেন। সে মাসালা দিয়ে যাবো না। আমরা তো বিবাহ করি, শাদী করি, ঘর আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু আগেকার জমানার হাজার উম্মত ছিলেন যারা রাগে রহমান, যাদের স্ত্রী ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, 24 ঘন্টা ইবাদত করতেন। 24 ঘন্টা জঙ্গলে থাকতেন, জঙ্গলে থাকতেন, এক্সারসাইজ মধ্যে কাটায় দিতেন, এত ইবাদত তারা করতেন। আগেকার জমানার উম্মতরা আপনি বিশ্বাস করবেন না, এত ইবাদত তারা করতেন। কিন্তু তারা এত উত্তম উম্মত না, আমরা এত উত্তম উম্মত হওয়ার কারণ কি? আল্লাহ পাক নিজেই বলেন তোমাদের দুইটা গুণ থাকার কারণে। কয়টা গুণ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের যে দুইটা গুণ, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে। দেখেন উত্তম উম্মত হওয়ার কারণ দুইটা, সৎ কাজের আদেশ। এখন কোন পীর সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফতি সাহেব যদি অসৎ কাজ থেকে, গর্হিত কাজ থেকে বাধা প্রদান না করে, সে হাজার তাহাজ্জুদ গুনার হোক না কেন, হাজার ইলম ওয়ালা হোক না কেন, হাজার মুরিদের পীর হোক না কেন, সারা দিন জিকির আজকার হোক না কেন, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল-মুমিনিন, উখরিজাত লিল-মুসলিমিন, উখরিজাত লিত-তাকিন। আল্লাহর নবীর উম্মতকে শুধু মুমিনদের জন্য আল্লাহ পাক নির্বাচন করেন নাই, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, নাস্তিক হোক,
যেই মানুষ হবে সেই মানুষের কল্যাণের জন্য নবী মুহাম্মদের উম্মতকে আল্লাহ প্রেরণ করেছেন। নাস মুমিন না, মুসলমান না, শুধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য কল্যাণকামী না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আদমের জন্য রহমত। আমার নবীর আদর্শ গোটা আদমের জন্য, গোটা দুনিয়ার জন্য। অতুমিনুনা বিল্লাহ, দেখেন ঈমান মুকদ্দাম হয়, আমল মুআক্খার হয়। ঈমান ছাড়া কোনো আমল কাবিলে কবুল না। এখানে তো আমলের কথা আগে নিয়ে আসছে, ঈমানের কথা পরে নিয়ে আসছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বিল আমল ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান রাখো আল্লাহর উপরে। ঈমানের কথা পরে নিয়ে আসছেন। আসলে ঈমানের কথা আগে আনার কথা ছিল, কিন্তু পরে নিয়ে আসছেন কেন? ঈমানের মধ্যে আমরা সবাই তাসাউবি, আগেকার উম্মত, পরের উম্মত। নবী আদমের উম্মত, আমার নবীর উম্মত। নবী আদমের ঈমান, আমার নবীর ঈমান। সমস্ত নবীদের ঈমান, সমস্ত উম্মতের ঈমান এক, অভিন্ন। কথা বুঝতে পারেন? সমস্ত নবীদের ঈমান, সমস্ত নবীর উম্মতের ঈমান এক, অভিন্ন। ঈমানের মধ্যে কার মধ্যে কোনো পার্থক্য নাই। নবী আদম আল্লাহ কয়জন মানতেন? আমার নবী কয়জন মানেন? নবী আদম ফেরেশতা মানতেন কি মানতেন না? আমার নবী তার উম্মতরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করতেন কি করতেন না? আমার নবীর উম্মতেরা। দেখেন ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য না, সবাই সমান। কিন্তু আমল, কথা বলেন না কেন? আমল সবাই। দেখেন নবী আদমের ছেলে মেয়ের সাথে, ভাই বোনের সাথে বিবাহ দেওয়া জায়েজ ছিল, কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে, নবী ঈসার উম্মতের মধ্যে সুয়ার খাওয়া, মদ পান করা জায়েজ ছিল, আমার নবীর উম্মতের মধ্যে। তাই দেখেন আমলের মধ্যে পার্থক্য, ঈমানের মধ্যে। নবী মুহাম্মদের উম্মতরা শ্রেষ্ঠতার কারণ ঈমানের দিক থেকে নয়। ঈমান তো তাসাবি, ঈমান তো সমান, কিন্তু উত্তম উম্মত হওয়ার কারণটা কি? আমাদের মধ্যে দুইটা গুণ স্পেশালি আছে। কয়টা গুণ? সৎ কাজের আদেশ, জোরে বলেন। এখন তুমি তো অসৎ কাজের নিষেধ না করো, কোরআন বলে আমাদের মধ্যে ভুল আছে। আমি বিশ্বাস করি আজকে যারা আল্লাহকে সিজদা করে, যারা আল্লাহকে সিজদা করে না তারা সব পায়। যারা আল্লাহকে সিজদা করে, এই সমস্ত সিজদাগীরা যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতো না। একটা অন্যায়, দুইটা না, একটা অন্যায় থাকতে পারতো। জামান করেন না কেন? عن ابي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك هو الإيمان رواه مسلم। যদি গরিহিত কাজ দেখো, শক্তি থাকে, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। সন্তান অন্যায় করে, নসিহত না, কি করো? জোরে বলেন। শক্তি, শক্তি প্রেসার দিয়ে করো। স্ত্রী অন্যায় করে, নসিহত না, শক্তি প্রয়োগ করো। গোলাম অন্যায় করে, নসিহত না, জোরে বলেন। জনগণ অন্যায় করে, প্রাইম মিনিস্টার নসিহত করবে না, কি করবে? শক্তি প্রয়োগ করে জনগণকে ভালো পথে নিয়ে আসবে। কিন্তু সেই শক্তি না থাকে, জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, হয় না? থেমিসপূর্তি হাইকোর্টের সামনে বসাবে, সিদ্ধান্ত নিছে, যখন জবান খোলা হয়েছে বসাতে। অবৈধ নারী আইন বাস্তবায়নের চেষ্টা চলছিল, জবান খোলা হয়েছে, পারে? পশ্চিমা শয়তান জবান খোলার পরে বাংলাদেশে থাকতে পারে? ডারউইনের থিম থিওরি আবিষ্কার করার জন্য প্রণয়ন করার চেষ্টা চলছে, জবান খোলার পরে পারে? জবান খোলার পরেও পরিবর্তন হয় কি হয় না? তাই ভাবেন আপনি বলেন না কেন? এই মাত্র প্রমাণ দিলাম জবান খোলা পরিবর্তন, আপনি বলেন না কেন? বলেন কি এই আর কিছু সমস্যা এখানে রয়েছে। সব সমস্যার মধ্যে হুব্বুদ দুনিয়া মাকসুদ, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত।
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এমন এক জমানা আসতেছে যখন আমার উম্মতদেরকে যেরকম বন্যার পানি ঘর কুটাকে ভাসিয়ে নিয়ে যায়, এমনি ইহুদি খ্রিস্টানরা আমার উম্মতকে ভাসিয়ে নিয়ে যাবে। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম থাকবে? তো সংখ্যা তো অনেক বেশি। তাহলে 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 আমরা স্বল্প সংখ্যক বিশাল বিশাল কাফেরদের মোকাবিলায় বিজয় অর্জন করি, তখন আমাদের সংখ্যা বেশি থাকবে, অথচ আমাদেরকে খড়কুটার মধ্যে ভাসিয়ে নিয়ে যাবে। ঘটনা কি? নবী কি বললেন? দুইটা কারণ, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মুহাব্বত, এবং মৃত্যুর ভয়। জোরে বলেন কি? জোরে বলেন। এবং মৃত্যুর প্রথম নম্বরটা কি? আর একটা কি? আমি এর জন্য বলছি সংক্ষেপে